আসসালামু আলাইকুম। ইউরোর সেমিফাইনালে বাংলাদেশ সময় মঙ্গলবার অর্থাৎ বুধবার দিবাগত রাত 1টায় মুখোমুখি হচ্ছেন স্পেন এবং ফ্রান্স, এবং বুধবার রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাত 1টায় মুখোমুখি হচ্ছেন নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড। এই চারটি দল সেমিফাইনাল খেললে 4 দলেরই ইউরো জয়ের সম্ভাবনা 25-25 করে। তবে দলগত পারফরমেন্স বিবেচনায় এই 4 দলের মধ্যে কার শক্তি সামর্থ্য কেমন এবং কোন দল ইউরো চ্যাম্পিয়ন হতে পারে সেটি নিয়েই আলোচনা করব। প্রথমে কথা বলি স্পেনকে নিয়ে। স্পেন যে উড়ন্ত ফর্মে রয়েছে, এই ইউরোর গ্রুপ পর্বের 3টি ম্যাচ জিতেই 9 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় রাউন্ডে এসেছিল। দ্বিতীয় রাউন্ডে জর্জিয়াকে 4-1 গোলে স্পেন উড়িয়ে দিয়েছে, যেখানে 4টি ম্যাচের মধ্যে স্পেনের মিডফিল্ডার ফাবিয়ান রুইস 2টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেছেন। একজন মিডফিল্ডার 4 ম্যাচের মধ্যেই 2টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেছেন। সেছাড়াও স্পেনের প্লেয়ার লেমিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস চমৎকার খেলছেন। রদ্রি জার্মানির বিপক্ষে ম্যাচে ডানি অলমোর গোলটি দেখেছেন, একটি ক্লিনিক্যাল ফিনিশিং ছিল, সেখানে লেমিন ইয়ামাল দারুণ একটি অ্যাসিস্ট করেছেন। মিকেল ম্যারিনো 119 মিনিটে দারুণ হেডারে স্পেনকে সেমিফাইনালে নিয়ে এসেছেন। সেই সাথে স্পেনের গোলকিপার উনাই সিমন পুরো টুর্নামেন্টে চমৎকার গোলকিপিং করছেন। বলতে হবে কুকুরেয়া এবং ডানি কারবাহালের কথা, যদিও ডানি কারবাহাল লাল কার্ড দেখার কারণে সেমিফাইনালে খেলতে পারবেন না। লাপোর্তেও দারুণ ডিফেন্ডিং করছেন। তাই এই 4 দলের মধ্যে আমি সবচেয়ে বেশি এগিয়ে রাখবো স্পেনকে। স্পেনের ইউরো জয়ের সম্ভাবনা আমার মতে 40% থাকবে এবং স্পেন ফ্রান্সকে সেমিফাইনালে হারিয়ে দিবে, সেটি আমি আপাতত বলবো। ফ্রান্স এই ইউরোর সেমিফাইনালে এসেছে এখন পর্যন্ত ওপেন প্লে থেকে একটি গোলও না করে। ফ্রান্স তাদের গ্রুপ পর্বে একটি ম্যাচও নিজে গোল করে জিতেনি। এমবাপ্পে পোল্যান্ডের বিপক্ষে একটি পেনাল্টি থেকে গোল করেছিল এবং আরেকটি ম্যাচে তারা আত্মঘাতী গোলে জয় পেয়েছে। ঠিক একইভাবে সেকেন্ড রাউন্ডের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে বার্তোঙ্গেনের আত্মঘাতী গোলে জয় পেয়েছে ফ্রান্স, এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সাথে তারা গোলশূন্য ড্র করেছে, যেখানে আসলে ফ্রান্সের অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে তাদের গোল করার মতো কোনো ইচ্ছেই ছিল না। তারা চাচ্ছিলেন খেলাটি যেন তারা টাই ব্রেকারে নিয়ে যেতে পারে, এবং টাই ব্রেকারে 5-3 গোলে জয় পেয়ে তারা সেমিফাইনালে এসেছে। অর্থাৎ এই ইউরোতে ওপেন প্লে থেকে এখন পর্যন্ত একটি গোলও ফ্রান্স করেনি। তবে ফ্রান্সের গোলকিপার মাইক ম্যাগনেন দারুণ গোলকিপিং করছেন এই ইউরোতে। সেই সাথে তাদের মিডফিল্ডার আন্দ্রে রাবিওট, ডিফেন্ডার জৌলুস কুন্দে, সালিভা, এরা দারুণ ফুটবল খেলছেন। বলতে হবে অ্যান্থনি গ্রিজম্যান, কোলোমুয়ানি এবং কিলিয়ান এমবাপ্পের কথা। এই 3 জনও ফ্রান্সের অনেক বড় চালিকা শক্তি। তাই ফ্রান্স ভালো ফাইট দেবে স্পেনকে। তবে আমার মনে হয় না ফ্রান্স সেমিফাইনালে স্পেনকে হারাতে পারবে, অর্থাৎ স্পেনই ফ্রান্সকে হারিয়ে ফাইনালে চলে যাবে। সেই ক্ষেত্রে স্পেনের ইউরো জয়ের সম্ভাবনা আমি বেশি দেখছি। এরপর যদি ইংল্যান্ডের কথা বলি, ইংলিশরা সেকেন্ড রাউন্ডে এসেছে অনেকটা নিজেদের মতো করে ফুটবল না খেলে, যেখানে তারা একটি ম্যাচে হেরে গিয়েছিল, একটি ম্যাচ ড্র করেছিল, সাপোর্টারদের মন মতো ফুটবল তারা খেলতে পারেনি। সেখানে সেকেন্ড রাউন্ডে তারা স্লোভাকিয়ার বিপক্ষে 2-1 গোলে জিতেছে, যেখানে তারা ম্যাচটি 1-0 গোলে হেরে যেতেছিল। হ্যারি কেনের গোলে এবং জুড বেলিংহামের বাইসাইকেল গোলে 2-1 গোলে জয় নিয়ে তারা এসেছে কোয়ার্টার ফাইনালে, এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমে গোল খেয়ে বসলেও পরে বুকায়ো সাকা গোল শোধ করে এবং টাই ব্রেকারে তারা ম্যাচটি জিতে সেমিফাইনালে আসে। তবে টাই ব্রেকারে জর্দান পিকফোর্ড যে দারুণ গোলকিপিং করেছেন এবং আলেকজান্ডার আর্নল্ডরা যেভাবে ফিনিশিং করেছেন, টনিও দারুণ একটি ফিনিশিং করেছেন। তাই বলতে হবে ইংল্যান্ডের যে পেনাল্টি টেকাররা আছেন তারা অ্যাবসোলুট 100% অ্যাকুরেট পেনাল্টি নিতে পারেন। তাই সেমিফাইনালে ইংল্যান্ড এটি তাদের জন্য একটি অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে এবং তারা এগিয়ে থাকবে। এরপর যদি ডাচদের কথা বলি, ডাচরা গ্রুপ পর্বে কোনো রকম এসেছেন সেকেন্ড রাউন্ডে 3য় অবস্থানে থেকে 4 পয়েন্ট নিয়ে, কিন্তু সেকেন্ড রাউন্ডে তারা রোমানিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছেন, যেখানে দারুণ খেলেছেন তাদের প্রতিটি প্লেয়ার। বলতে হবে জাবি সিমন্সের কথা, বলতে হবে ম্যাম্পাস ডিপের কথা, এবং বলতে হবে সেই সাথে তাদের ভার্জিল ভ্যান ডাইক ডিফেন্ডারদের কথা। দারুণভাবে খেলেছেন তারা, এবং পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে তারা টার্কির বিপক্ষে একটি গোল খেয়ে পিছিয়ে পড়লেও পরবর্তীতে তাদের ডিফেন্ডার ডিভ্রিজের গোলে এবং টার্কির আত্মঘাতী গোলে 2-1 গোলে জয় নিয়ে তারা সেমিফাইনালে এসেছেন। ডাচরাও দারুণ টাচে রয়েছেন। ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার রাতে, তবে বাংলাদেশ সময় সেটি বৃহস্পতিবার রাত 1টায়। এই ম্যাচ নিয়ে আমার প্রেডিকশন থাকবে ইংল্যান্ড এই ম্যাচটিতে জয় পাবে, এবং স্পেন ফ্রান্স নিয়ে আমার প্রেডিকশন থাকবে স্পেন ম্যাচটিতে জয় পাবে, এবং ইউরোর ফাইনাল স্পেন জিতবে এবং স্পেনই এই ইউরোতে চ্যাম্পিয়ন হবে, সেটিই থাকবে আমার প্রেডিকশন। মাহের আহমেদ মাহি, MS Thingbirds।